আম দিয়ে যত ধরনের আচার বানানো যায় তার মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো কাঁচা মিঠা আমের এই আচার। এই আচারটা এত বেশি মজার হয়, বয়মে ভরার দরকার হবে না, তার আগেই দেখবেন শেষ হয়ে যাবে। আশা করছি আজকের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে হাফ কেজি আম ভালো করে ধুয়ে খোসা সহ টুকরো করে কেটে নিয়েছি। এই আচারটা খোসা সহ করলে অনেক বেশি মজার হয় খেতে। একটা আমকে 4 টুকরো করে কেটে নিতে হবে। এবার সবগুলো আম আমি পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভেজানোর সময় এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। একটু মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, এতে করে আমের টক ভাবটা চলে যাবে। এখন আচারটার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে 1 চা চামচ আস্ত মৌরি দিয়েছি, 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ পাঁচফোড়ন আর কয়েকটা শুকনা মরিচ। মশলাগুলোকে হালকা একটু তেলে গুঁড়া করে নেব। এবার আচার বানানোর জন্য কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, সেই সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তেলের মধ্যে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে হাফ কাপ আখের গুড় অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু গুড় দিলে আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। আচারের যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এখান থেকে 1.5 চা চামচ অ্যাড করে দিলাম। তারপর ভিনেগার দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচের মতো। চুলার আঁচটা লোতে রেখে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে, আর গুড়টাকে একটু গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। এবার আমি ভিজিয়ে রাখা যে আমগুলো, এগুলো পানি ছেঁকে নিয়েছি ভালোভাবে, তারপর একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। আচারগুলোকে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। বেশি জাল করলে কাঁচা আম যেহেতু আবার আটি নেই, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর চুলাটা আমি অফ করে এটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো এটাকে লো আঁচে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা মিঠা আমের আচার। এই আচারটা তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়। আমার কাছে তো ভীষণ মজা লাগে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।